স্যার একটু যদি বলেন কি কত টাকা রিকভার করলেন, কজনকে কীভাবে ধরলেন একটু? গত 18 তারিখে অ্যাক্সিস ব্যাংকে জলপাইগুড়ি টাউন মধ্যে যে অ্যাক্সিস ব্যাংক আছে ওখান থেকে ওনাদের যে এজেন্ট মালবাজার থেকে টাকা নিয়ে এসেছিলো ব্যাগের মধ্যে, ওই টাকাটা এখান থেকে দুজন ব্যাংকে ঢুকেছিল, ওখান থেকে টাকাটা ওই ব্যাগটা নিয়ে গেছিলো। তো যখন আমরা ওই সেদিনই আমরা ব্যাংক থেকে একটু আমাকে দেরি করে জানানো হয়েছিল, লেকিন আমি যখন ব্যাংকে নিজে গিয়েছিলো, ব্যাংকে সিসিটিভি ফুটেজ আমরা চেক করেছি, তারপরে আমাদের যে ট্রাফিকে যে সিসিটিভি আছে ওটা চেক করে আমরা দুজনকে আইডেন্টিফাই করতে পেরেছিল। তার ভিত্তিতে আমরা ট্রেস আউট করে লাস্টে আমি আমাদের পাওয়া গেছে কি ওরা কটিহার বিহারে চলে গেছিলো। বিহার থেকে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি। তার মধ্যে আছে চন্দন গৌড়া আর এক আছে আরিয়ান কুমার যাদব অ্যান্ড চন্দন গৌলা, দুজনকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি। ওনার কাছ থেকে আমরা 5,04,000 টাকা রিকভারি করেছি। আজকে আমরা ওনাদেরকে কোর্টে ফরওয়ার্ড করছি, কোর্টে ফরওয়ার্ড করে পিসিতে নেব, আর তারপরে বাকি যে ওনাদের অ্যাসোসিয়েট ছিল আর যে আদার টাকা আছে ওটা রিকভারি করার এখন চেষ্টা হবে। মানে অ্যাসোসিয়েট ছিল ওদের? অ্যাসোসিয়েট ছিল কেন, যেটা আমরা পেয়েছিল কেন ওই দুজন যেটা ঢুকেছিল ভিতরে, তার মধ্যে একজন আমরা পেয়েছি, আর একজন যেখানে যে বাড়িতে ছিল ওনাদের ওই একজন আছে, আর একজন আর যে বাড়িতে ঢুকেছিল ওটা বাকি আছে। আর অ্যাসোসিয়েট যারা 4 জন ছিল তার মধ্যে দুজনকে আমরা অ্যারেস্ট করেছি, আর টাকাটা 5 লাখ টাকা রিকভারি হয়েছে। বাকি টাকা আর আদার অ্যাসোসিয়েটস আছে ওনার জন্য আমাদের টিম অলরেডি ওয়ার্কআউট করেছে, আর ওনাকে আমরা শীঘ্রই অ্যারেস্ট করি। স্যার এরা দুজন কি রিলেটিভ আছে, ওনার রিলেটিভ, পুরো টিমে এরা রিলেটিভই ছিল। ওরা এইসব ক্রাইম মধ্যেই যুক্ত আছে, বিভিন্ন জায়গাতে এই ধরনের ক্রাইমটা ওনাদের পাস্টে ছিল। সেই লিঙ্কটাই আমরা লিঙ্কটা কালেক্ট করে আমরা ওকে অ্যারেস্ট করতে পেরেছি। স্যার এতটা একটা ঘটনা ঘটালো, কোনো রেকি টেকি করে গিয়েছিল আগে বা কিছু? সেটা আমরা খতিয়ে দেখছি, আমরা পুরো বাকি অন্য কোনো ইনভলভমেন্ট পেয়েছেন কিছু, মানে ব্যাংক হোক বা এজেন্সি হোক কোনো ইনভলভমেন্ট? না, আমরা চেক করছি ওটা, সবাইকে দেখা হচ্ছে কেন এত টাকা ওকে কেয়ারলেসলি ওরা রেখে দিয়েছিল, আর পুলিশকে 2 ঘন্টার পরে ও জানিয়েছে। তো সেটা একটা এই চিন্তার ব্যাপার আছে কি এত টাকা যখন কোনো লোকজন এজেন্ট নিয়ে আসছে, তো ওনারই দায়িত্ব আছে কীভাবে ওরা সেফলি রাখবে। তারপরে কোনো ঘটনা যখন ব্যাংকে হয়েছে তো ব্যাংক ম্যানেজার যে এজেন্ট আছে ওনাদের নিশ্চয়ই পুলিশকে জানানো উচিত ছিল, তো সেটা ও দেরি করে জানিয়েছে, তো সেই জন্য এটা আমার সময় লেগেছে। লেকিন এটা একটা আছে কি আমরা এই ঘটনাতে উইদিন 24 আওয়ার্স আমরা ডিটেক্ট করতে পেরেছি, আর আমাদের টিমটা সাকসেসফুলি ওখান থেকে বিহার থেকে দুজনকে অ্যারেস্ট করে কিছু টাকা রিকভারি করেছে। থ্যাংক ইউ স্যার।